আজ 15 জুলাই 2024 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। নারী শিক্ষার্থী সহ শত শত আন্দোলনকারীদের ওপর ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে গর্জে ওঠে সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল শিক্ষার্থীদের মাঝেও। ছাত্র জনতার আন্দোলনেই 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের। আন্দোলন পরবর্তী 2 বছরে জুলাই হত্যার বিচারের অগ্রগতি ও শহীদ পরিবারগুলোর ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে সৈকত সাদিকের রিপোর্টে। 15 জুলাই সকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এগোতে থাকে বিভিন্ন হলের দিকে। ভিসির বাসার সামনে তাদের মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। বেধড়ক পিটানো হয় ছাত্রীদেরকেও। হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। সন্ধ্যার পর ঢাকা মেডিকেল, 21 হল, দোয়েল চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কমপ্লিট শাটডাউনের মধ্যেই রাজপথে নামে জুলাইয়ের অকুতভয় সৈনিকরা। তাদের দমাতে পুলিশের সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। 18 জুলাই রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয় রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 1400 শহীদের রক্তের প্রতিদান জুলাই আন্দোলন নিয়ে আজ রাজনীতি বিভাজন হওয়ায় ক্ষুব্ধ শহীদ ফারহানের বাবা। পিতার কাঁধে পুত্রের লাশ, এই ভারী বস্তুটা ভাইয়া সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে, সারাটা জীবন এই কষ্টটা বয়ে বেড়াতে হবে। তার মধ্যে যদি দেখি যে আমাদের মধ্যে এরকম আমাদের ঐক্যের মধ্যে একটা ফাটল ধরানোর জন্য বিভিন্ন রকমের কনস্পিরেসি চলতে থাকে, এগুলো আরও বেশি কষ্ট দেয় আমাদের। প্রায় 1.5 বছর জাতীয় ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্তগুলো নিয়ে একটা গণভোটের আয়োজন করেছিল, সেই গণভোটে পাবলিকের যে গণরায়টা যেটা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, সেই হাটা যেন বাস্তবায়ন হয় এই প্রত্যাশা রেখে। বুলেটের আঘাতে শহীদ হওয়া ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ মা ফারহানা দিবা। ভালো লাগে না, বিচার তো আর হলো না। আর কোনো মায়ের রকম ছেলে বুক খালি যেন না হয়। শহীদদের জন্য সবাই যেন দোয়া করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তাদের ছেলে হত্যার বিচার। এই শহীদের পিতামাতার এখন একটাই চাওয়া, এই হত্যাকাণ্ডের যথার্থ বিচার। আশা করতে পারি আর কি, এই আশাটা নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকবো এবং মৃত্যুর আগ পর্যন্ত দেখে যেতে পারবো কিনা জানি না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।